ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুতের দাবিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল গ্রামের কয়েকশো বাসিন্দা পিডিবি অফিস প্রকৌশলী কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ গ্রাহকরা অফিসের দরজা, জানালা ও আসবাবপত্রে হামলা চালিয়ে ভাঙচুর করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিমরাইল গ্রামে প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। গত 13 আগস্ট রাত গ্রাম ট্রান্সফরমার নষ্ট হওয়ার পর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে। ট্রান্সফরমার পরিবর্তনের জন্য বারবার যোগাযোগ করেও সমাধান না পাওয়ায় ক্ষোভ বাড়তে থাকে। বিদ্যুৎ না থাকায় পানির সংকট, প্রচণ্ড গরমে শিশু ও বয়স্কদের দুর্ভোগ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে বলে জানানো এলাকাবাসী। ব্যবসায়িকরাও ক্ষতির মুখে পড়েছেন। এদিকে হামলার সময় পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিমকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পিডিবির কর্মকর্তারা জানান, ট্রান্সফরমারের সংকটের কারণে নতুন ট্রান্সফরমার দিতে কিছুটা দেরি হয়েছে। তবে হামলা ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছে শিমরাইল গ্রাম বাসিন্দারা।